১০০-রও বেশি দিন ধরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজাবাসীর দুঃস্বপ্ন যেন শেষ হওয়ার নয়। প্রথম ধাপের শান্তি চুক্তির নাজুক অবস্থা, ফলে দ্বিতীয় ধাপ নিয়েও শঙ্কিত তারা। শান্তি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ৪৮০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার পূর্ব শহর জেইতুনে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২ বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞের পরে গাজায় যুদ্ধবিরতি চুক্তি সাধারণ মানুষকে সাময়িকভাবে কিছুটা স্বস্তি দিলেও ইসরায়েলের চলমান হামলার কারণে জীবন এখনও অনিরাপদ। যুদ্ধবিরতির পর জীবন যতটা সহজ হবে বলে ভেবেছিল গাজাবাসী, ততটা সহজ হয়নি। পানি ও খাবার কিছুটা সহজলভ্য, বিদ্যুৎ ফিরছে সীমিতভাবে, শহরের ভেতরে চলাচল করা যাচ্ছে। তবে ইসরায়েলের ত্রাণ ও ক্রসিং নিয়ন্ত্রণ, হামাস নির্মূলের নামে হামলা গাজাবাসীদের স্বাভাবিক জীবনে ফিরতে দিচ্ছে না। এছাড়া পণ্যের দাম বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, ২ বছরের ধ্বংসযজ্ঞ, পরিবার ঘরবাড়ি হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারণে গাজাবাসী সার্বিকভাবে নিরাপদ অনুভব করতে পারছে না। এসবের মাঝেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছেন বাসিন্দারা। নিজ উদ্যোগে ধ্বংসাবশেষ সরাচ্ছেন, খুলছে বিশ্ববিদ্যালয়, চলছে ভবন মেরামত, সীমিত সরঞ্জাম দিয়ে ফিরছে প্রয়োজনীয় সেবা। তবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস বাস্তব জীবনে কোনো পরিবর্তন আনবে কিনা তা নিয়ে সন্দিহান গাজার স্থানীয়রা। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।